নাতি বলে তো খুব সুন্দর, ভালো, আমার খোঁজ খবর নেয় এবং দেখভাল করে, আমার কাছে খুব ভালোই লাগছে। কই নাতি বউ কই, জানি আসো তো। দাদা এই চা। আচ্ছা বসো বসো। কেমন আছো তুমি? এই তো ভালো। ব্যস্ত নাকি? হ্যাঁ, রান্না বসায় আসছে। ও তা একটু রান্না করবো করো, আবার একটু কথা বলি। হ্যাঁ বলে। নাতিনি তো দেয় না 2 দিন ধরে, কই থাকে কি করে, বাসায় আসে তো ঠিক মতো? না আসলে আমি না তো ব্যবসার কাজে বাইরে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, মাল কিনতে লেট হইতেছে তো, মানে একটু ঝামেলা, আসতে একটু দেরি হবে আর কি। বিয়ে করে যদি এরকম দৌড়াদৌড়ি করে হবে? ব্যবসার কাজে তো বাইরে গেছে, একটু লেট হবে, কিছু তো করার নাই। তো আমার সাথে দেখা সাক্ষাৎ করে না, ওর মতন চলতেছে। বাসায় আসলে আমি বলবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি পাক করো। আমি তাহলে বসলাম, ঠিক আছে। পরে পাক শাক করে আইসা গল্প মানে দুজন। ঠিক। নাতি বলে তো খুব ভালো। তো এইভাবে যদি বাহিরে ঘোরাফেরা করে, নাতি বউ থাকবো, যদি সময় না দেয় ঠিক মতন, 3-4 দিন ধরে আসে না ঠিক মতন বাসায়, তাহলে দেখভাল করে না, নূতন বউর কাছে যদি না আসে না থাকে, তা হয় এতে মানুষে শেষ করে দেবো। আমার তো ভালো লাগতেছে না। নাতি বাড়িতে যদি ঠিক মতন ঠাপ না দিতে পারে, তা নাতি বউ তো থাকবে না, তাহলে তো আমারই দেখাশোনা করতে হবে, আমারই ঠাপ দেওয়া লাগবে। আজকেও হোক যেমনি হোক আজকে ঠাপ দিব। বুঝতে পারছি না, সে নাতি ব্যবসা নিয়েই থাক, আমি তোর আজকের আমারই দেখাশোনা করতে হবে। জোর করলে আজকে আমি থাকবো। আসুক আর না আসুক, ঘুমাইলে আজকে রাত্রে যাবো, যেভাবে হোক জরুরি গেলেও যাওয়া লাগবে। যাইয়া নাতি বেরো ঠান্ডা বানানো লাগবে, না ঠান্ডা হবো না। যে তোর দাদা শরীর, উঠান্ত বয়স, এ থাকবো না, আমারই দেখে শুনে রাখতে হবে। যাক আজকের কামটা সার যেমন হোক। তাহলে এখন একটু বাজারে যাই হাঁসের ডিম 2টা মাইরা দিই, আর একটু দুধ খেয়ে তারপর নাতির বললো পাল্লা দেবনি। আই বাজার যা। খাওয়া দাওয়া তো শেষ করলাম, আজকেও আসলো না, মনে হয় আর আসবে না। থাকুক ওর ব্যবসা নিয়ে, আমি ঘুমাই যাই। নাতি বলতে ঘুমিয়ে গেছে, তাহলে কামটা সারা লাগবে। এই ফাঁকে ঢুকিয়ে যায়, কামটা সেরে বেরিয়ে 우리 코너에 오시나? 자, 우리 코너. বসুন বসুন বসুন। খুব সুন্দর কিন্তু দেখি ভালোই লাগে। এই সুযোগে কামটা সামনে দাদা কি করতেছেন? স্যার স্যার দাদা, আরে দাদা ছেড়ে দেন দাদা, ছেড়ে দেন মানে ছেড়ে দেন। দাদা সি 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 তুমি তুমি শেষ পর্যন্ত আমার বউয়ের সাথে, তোমার নাতি বউয়ের সাথে, সি 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 আমার ভাবতেও ঘৃণা লাগতেছে। দেখো তুমি বাসা নাই, এই সুযোগে দাদা রুমে ঢুকে জোর করে আমার। দাদা তুমি তুমি শেষ পর্যন্ত আমার মুখ দিয়ে তো বলতেও কিরকম যেন লাগতেছে, তুমি আমার বউয়ের সাথে একা পাইয়া, ছি 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 ছি
আজকে যদি আমি সময় মতো না আসতাম তাহলে তো তুমি আমার বই শোনো দাদা, তুমি জানো যে আমি তোমার আমার আমার নিজের নিজের বড় ভাইয়ের থেকে অনেক বেশি আপন মনে করি আমি তোমারে। আর তুমি কি না সে আমার বউয়ের সাথে, আমার এই শ্বশুরের বউয়ের সাথে শোনো, আমি আমি এক্ষুনি এই বাসা থেকে বেরিয়ে যাবো গা। আমি এক্ষুনি আমার বোনে নিয়ে এই বাসা থেকে বেরিয়ে যাবো গা। তুমি থাকো, তোমার এই টাকা পয়সা বাড়ি গাড়ি নিয়ে তুমি থাকো। জানো কি নাতি ভুল হয়ে গেছে না, ভুল ভুলে করে বেড়াচ্ছি। তুমি চাইও না আমি তাহলে একা থাকতে পারবো না, আর যারা হয়ে গেছে আমি তোমার কাছে ক্ষমা চাই, আর আর করতাম না। ঠিক আছে, বর্মর কাছেও আমি নাতির কাছেও আমি ই করি, আমি যে ভুল হয়ে গেছে তাই তুমি মাফ করে দেবো। ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পারছো এতে অনেক কিছু। আসলে এই এই কথা যদি পাড়ার অন্য লোকে শুনে অনেক খারাপ খারাপ কথা কইব, এই জন্য আমি সব কিছু মুখ বুঝে সহ্য করে মাইনে নিয়ে গেলাম। কিন্তু আজকের পর থেকে যদি আমি এই সমস্ত কোনো আকার ইঙ্গিত দেখি তাহলে বাদে মনে করবা তোমার নাতি মারা গেছে। না, তোমার সব কিছু তোমার, আমি কিচ্ছু নেব না, তোমার সব কিছু যা আছে আমার সব তোমার দিয়ে দেবো, তুমি আর মানুষের কাছে বলো না। আর শুনো, তোমার একটা কথা বলি, বলো। দাদা হয়তো না জানে না বুঝে বড় একটা ভুল করে ফেলছে, তুমি দাদার কথা কিছু মনে করো না। আর এই সমস্ত কথা তুমি কাউরে বললো না, তাহলে মানিজ্য যাইবো গা। দাদা আমার ভুল হয়ে গেছে গা, হ্যাঁ তোমরা আমার ক্ষমা করে দিও, আমার জীবনে আমি বলবো করতাম না। ঠিক আছে। তাহলে আমি গেলাম, হ্যাঁ থাকো। আমি তাহলে ফ্রেশ ট্রেশ হয়ে আসি, তুমি আমার খাবারটা রেডি করো। ঠিক আছে, যাও। যাই হোক, আমার স্বামীরা আসছে, আসার কারণে ভালোই হয়েছে। যাই হোক, কি আর খাবারটা পারি।